প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের বাংলা বিষয়ের 4টি পেজ 920, 933, 948 এবং 989 এই 4টে পেজের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো আমি আলোচনা করছি আজকের এই পর্বে। অবশ্যই পর্বটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই উত্তরগুলো তোমরা একবার মিলিয়ে নাও। দেখো, প্রথমে আজকে যেটা আলোচনা করছি পেজ নম্বর 920, যেটা আমি স্ক্রিনে দেখো লিখে দিয়েছি। তো এখানে প্রথম প্রশ্ন, তপনকে যেন আর কখনো শুনতে না হয়। উত্তর, অমুক তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে। দেখো, এর পাশাপাশি বলে রাখি তোমাদের জন্য যে বঙ্গানুবাদগুলো রয়েছে টেস্ট পেপারে সেগুলো সমস্ত আলোচনা করা হয়েছে দুটো পার্টে। তোমরা প্লেলিস্টে যাও, দেখো এবিটিএ টেস্ট পেপার 2024-25 বলে লেখা রয়েছে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই বঙ্গানুবাদের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নাও। সমস্ত বঙ্গানুবাদগুলো সেখানে কিন্তু করা রয়েছে। 2 নম্বর, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কোন রূপ দেখে বক্তার এমন হয়েছিল? বিরাগী রূপ দেখে। পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা সেখানে কাজ করত বার্মা অয়েল কোম্পানিতে। যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। নেক্সট 5 নম্বর, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি কোথায় দাঁড়াতে বলেছেন? মানহারা মানবের দ্বারে। শ্রীযুত মাগন গুণী, এই মাগনকে এটা করবে আরাকানের প্রধানমন্ত্রী। 19 শতকে 32,000 অক্ষর লেখানোর জন্য কত মূল্য দেওয়া হতো? 12 আনা। ছেলেবেলায় লেখককে যার লেখা জ্যামিতি বই পড়তে হয়েছিল তিনি হলেন ব্রহ্মমোহন মল্লিক। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কালিদাসের। বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদের সাথে যে পদের কোনো সম্পর্ক থাকে না তাকে বলা হয় অকারক পদ। শিকারী বিড়াল গোফে চেনা যায়, এটি হবে লক্ষণাত্মক করণ। পূর্বপদটি সংখ্যাবাচক হয় দ্বিগু সমাসে। কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে বলা হয় উপপদ। বিভক্তি লুপ্ত হয় না যে সমাসে তাকে বলা হয় অলোপ সমাস। নির্দেশক বাক্যে যে দুটি উপবিভাগ আছে সেগুলি হলো অস্তর্থক বাক্য ও নয় অর্থক বাক্য। বনে থাকে কমা দিয়ে, জলে থাকে ... তো কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? আকাঙ্ক্ষা। কারণ এখানে জানার একটা বিষয় রয়েছে যে বনে থাকে মানে কি রয়েছে, এই যে একটা জানার যে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু, ঠিক আছে, তাই বলছে এটা আকাঙ্ক্ষা লঙ্ঘিত হয়েছে। ভাববাচ্যের সমাপিকা ক্রিয়ার রূপটি সাধারণত হয়ে থাকে কি? হ ধাতু। পরবর্তী পেজ দেখে নাও, এটি পেজ নম্বর দেখো তোমাদের রয়েছে হচ্ছে 933। তোমার নাম কি হে? এখানে কার নাম জানতে চাওয়া হয়েছে? তিনি হচ্ছে সব্যসাচী। সে ভয়ানক দুর্লভ জিনিস কি? দুর্লভ জিনিস হচ্ছে পায়ের ধুলো। 3 নম্বর, সন্ধ্যাতারা হলো সন্ধ্যাতারা একটা পত্রিকা। পাবলো নেরুদার সাহিত্যে নোবেল পুরস্কার পান 1971 খ্রিস্টাব্দে। আয়ারও বেদে বেদে থাকি কোন কাব্যগ্রন্থ? জলই পাষাণ হয়ে আছে। সৈয়দ আলাওল কার অনুরোধে কাব্য রচনা করেন? মাগন ঠাকুরের। কঙ্কাবতী ও ডমরু রচিত ডমরুচরিত, কঙ্কাবতী আর ডমরুচরিত লিখেছিলেন কে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন। এটা তোমরা কমেন্টে জানাও, অনেকবার এই প্রশ্নটা আমি করিয়েছি। ক্রিয়ান্বয়ী কারকম কথাটি বলেছেন পানিনি। অনুসর্গের অপর নাম পরসর্গ। সমাস হলো পদে পদে মিলন, ঘরে বাইরে, এটা হচ্ছে অলপ দ্বন্দ্ব সমাস। যার বা যাদের সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য বলে তাকে। আর 15 নম্বর হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ প্রভৃতি যদি বোঝায় তখন সেটা হবে অনুজ্ঞাসূচক বাক্য। ভাববাচ্যে প্রাধান্য থাকে কার? ক্রিয়ার ভাবের। তার বই পড়া হয়, এটা কিন্তু ভাববাচ্যের একটি উদাহরণ। এবারে পরবর্তী পেজ দেখো 948। এদিকে বাড়িতে তপনের নাম হয়েছে কি? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। দেখবে ডান দিকের পাতা একদম উপরের দিকেই কিন্তু রয়েছে এটি। বাইজি ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। নদের চাঁদ বউকে বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল। কত পাতা চিঠি লিখেছিল? 5 পৃষ্ঠা ব্যাপী। ডুবেছিল ধ্যানে কত বছর? 1000 বছর ধরে। মধ্যে যে কন্যাখানি রূপে অতি ড্যাশ যিনি, রূপে রম্ভা যিনি। আচ্ছা, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস কোন দিগন্তে? পশ্চিম দিগন্তে। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। নেক্সট, কলকাতা পরিভাষা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি। দেখো এটাও 1936
আগের সেটও রয়েছে, যেটা তোমাদের HW দিলাম, অবশ্যই কমেন্টে জানাবে ওটা। ছেলেবেলায় লেখককে কার লেখা বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল? ব্রহ্মমোহন মল্লিক। কোনো পদ শূন্য বিভক্তি যুক্ত হয়, মানে কোন পদ? এটা কোনো সম্বোধন পদে। কর্মবাচ্যের যে কর্তা সেটা হচ্ছে অনুক্ত কর্তা। আর বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এখানে কর্তা হচ্ছে সহযোগী কর্তা। ছদ্মবেশী অম্বুরালী সুতা। ছদ্মবেশী অম্বুরাশী সুতা। চিহ্নিত পদের সমাসটি হলো ছদ্মবেশী। উপপদ তৎপুরুষ সমাস। কোনো একটি বাক্যাংশ সমাসবদ্ধ পদরূপে ব্যবহৃত হয় কোন সমাসে? বাক্যাশ্রয়ী সমাস। কোন সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়? রূপক কর্মধারয় সমাসে। আপনার কি করা হয়? এটি ভাববাচ্য। ক্রিয়ার প্রাধান্য থাকে ভাববাচ্যে। এবারে আজকের পর্বের শেষ পেজ নম্বর আমি এখানে লিখে দিই 989। প্রশ্ন: এদেশের কিছু হবে না, একথা কে বলেছেন? ছোট মেশো। বাইজের ছদ্মবেশে হরিদার রোজগার 8 টাকা 10 আনা। তোমার চিন্তা নেই ঠাকুর। ঠাকুর বলতে বোঝানো হয়েছে তেওয়ারিকে। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি কথার অর্থ তুষার। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অনুমান করে নিজ চিতে। সে অনুমান করেছিল যে মেয়েটি হলো বিদ্যাধরী। বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলতেন লর্ড কার্জন। শ্রীপান্থের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল জাপানি পাইলট। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটা প্রধান বাধা বাংলা পারিভাষিক শব্দের অভাব। সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। চিহ্নিত পদটি অধিকরণ কারক। কোনটি অনুসর্গের দৃষ্টান্ত? চে। বহুব্রী শব্দের অর্থ বহুধান্য। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। চিহ্নিত পদটি রাত দিন। এটা করো দ্বন্দ্ব সমাস, রাত ও দিন। বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এটি হচ্ছে যৌগিক বাক্যের উদাহরণ, বা হ্যাঁ, যৌগিক বাক্যেরই উদাহরণ করো। আচ্ছা, উঠলে ভেতরে জঙ্গলের সূর্য ঢুকবো। আচ্ছা, এখানে বাক্য নির্মাণের শর্ত লঙ্ঘিত হয়েছে, তবে এখানে আসক্তিটা লঙ্ঘিত হয়েছে। বাক্য নির্মাণে যেহেতু 3টে শর্ত রয়েছে, যোগ্যতা, আকাঙ্ক্ষার, আসক্তি। আচ্ছা, 5 দিন নদীকে দেখা হয় নাই, কোন বাচ্য? ভাব বাচ্য। একটি কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ, এই যে ঘন্টা বাজলো, অনেকবার এগুলো করিয়ে দিয়েছি। ঘন্টা বাজলো, শাক বাজে, এইভাবে কিন্তু এইগুলো হবে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে 4টে পেজের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল বাটন কিন্তু অল করে রেখো, তাহলে ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগেই তোমার কাছে পৌঁছে যাবে। আর এছাড়া তোমার যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে তার সমাধানের জন্য কমেন্ট করে জানাবে। তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু যথাযথভাবে দেওয়া হবে। পাশাপাশি ভিডিওর দেখো অ্যাবাউট সেকশানে, সেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে টেলিগ্রামে যুক্ত হতে পারো এবং সেখান থেকে কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার PDF আকারে তোমরা সেখানে পেয়ে যাবে।